যাই বলো কমলে, আমাদের বুড়ির ঘরখানা বাপু অনেকক্ষণ ধরে জ্বললো কিন্তু। হ্যাঁ জ্বললো মেনি, কিন্তু দাউ দাউ করে জ্বললে বেশি নম্বর না ধিকি ধিকি করে জ্বললে বেশি নম্বর, সেটাই তো বুঝতে পারলাম না। তোর নম্বরটা ওদের বলে দেওয়া উচিত ছিল। আরে বাবা কমলে, কেন বুঝতে পারছো না? পরীক্ষা একদিন একদিন করে হয়, নম্বর কি সঙ্গে সঙ্গে পাওয়া যায় না? সব পরীক্ষা হয়ে গেলে সব নম্বর জোগাড় করে যেটা হাতে পাওয়া যায় তাকেই বলে রেজাল্ট। দেখ, এটা তো খেলা হচ্ছে মেনি, খেলাতে নিয়ম কি, যা হবে সামনাসামনি বলে দেওয়া হবে। আচ্ছা, ওরা পরীক্ষার মতো লুকিয়ে লুকিয়ে নম্বর দিচ্ছে কেন? এতে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। কি পাগলের মতো কথা বলছো? কারা কারসাজি করবে গো? দুটো তো মানুষ, বিষ্টু আর অলক্ষী। তারা কি কখনো এক হয়েছে? তারা দুটি মেরু, তারা করবে একসঙ্গে মিলেমিশে কারসাজি? তাই কখনো হয়? না না, সেটা ঠিক আছে, কিন্তু মাখনকে ওদের বাদ দেওয়া উচিত ছিল কিনা বলো? এটা তুমি খারাপ বলনি। মাখন হয়তো মাখনকে বাদ দেবে। এই হয়তো হয়তো কথাটাতেই আমার আপত্তি মেনি। মাখন কেরোসিন তেল ঢেলে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল, এতে খেলার নিয়ম ভঙ্গ হলো না? নিয়ম? হ্যাঁ নিয়ম, এই খেলাতে তো নিয়মই ছিল, কেউ কিছু খরচ করতে পারবে না। হয়তো খরচ করেনি, হয়তো জোগাড় করেছে। দূর বাবা, কোত্থেকে জোগাড় করবে? এ বাড়িতে তো কেরোসিন তেল একমাত্র আমি। মিনি, এ বাড়িতে তো কেরোসিন তেল একমাত্র আমিই ব্যবহার করি। আমি যেমন মাসিমার বালিশ তোষক সব গেড়িয়েছিলাম, মাখন আবার আমার কেরোসিন তেল গাড়ায়নি তো। 5 লিটার কেরোসিন তেল। 5 লিটার? রাখি খুলি। এটা কি করেছে? ও মা, বাবা বাবা বাবা, সব যেন কে নিয়ে তোমার বাক্সটা করে পরিষ্কার সুন্দর করে দিয়ে গেছে। বাহ, আমার পকেট মেরে দিয়েছে, আর তোর খুব ভালো লাগছে, সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, যে এটা করেছে না, তার মুখটাকে যদি আমি কালি না করেছি তো আমার নাম নেই। হ্যাঁ, তোমার এই বাক্সে কি এমন জিনিস ছিল মা, আর কেউ না জানুক? আমি তো জানি। কিচ্ছু জানিস না, কিচ্ছু না। কি ছিল জানিস? তোর বাবার তোষক ছিল, তোর ঠাকুরদার বালিশ ছিল, আরো কত কি ছিল, মশারি ছিল, পেরেক ছিল, খড়ম ছিল, সব আমি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। ঠাকুরদার বালিশ, ঠাকুরদার খড়ম, এসব তুমি এখানে নিয়ে এসেছিলে কেন? হ্যাঁ, আরে তোর দাদা তো ফেলে দিত, সেই জন্য এই সমস্ত পুরনো ঐতিহ্য তো সব আমি গুছিয়ে রেখেছিলাম, সব গেল। ঠাকুরদার পেরেক, ঠাকুরদার বালিশ, এসব তোমার কি কাজে লাগতো শুনি? সঞ্চয়, সঞ্চয়, ওসব তুই বুঝবি না। এখন কাঠের দাম কিরকম বেড়ে যাচ্ছে, পেরেকের দাম হু 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 করে বেড়ে যাচ্ছে। ওগুলো কত টাকায় আমার বিক্রি হতো। একজন আমায় বলেছিল জানিস তো, এই সমস্ত পুরনো জিনিস নিলামে নাকি অনেক টাকায় বিক্রি হয়। আমার সব গেল। এ বাড়ি কেউ নিয়েছে, এ বাড়িরই কোনো কেউ নিয়েছে, হয় রানী নইলে কমু, ওই দুটোতে। ওই বুড়ির ঘর পুড়িয়েছে আমার জিনিসগুলো দিয়ে, সব গেছে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি কিছুতে ছাড়বো না। দেখ না, আমি আগে ধরি, তারপর দুটোকে কি করি দেখ। আমি কিছুতে ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না, কোনো মতেই না। দেখেছো, আমি ঠিক ধরেছি। মাখন আমার কেরোসিন তেল নিয়ে নিজের বুড়ির ঘর জ্বালাচ্ছে আমাকে হারানোর জন্য, আর আমি 1 ফোঁটা তেল খরচ করলাম না। দাঁড়া, আজ আমি তোকে ওই তেল গিলিয়েই ছাড়বো, হারামজাদা। এই যে দিদি, আমার একটা কথা আছে। আমার একটা প্রশ্ন আছে। আমার একটা নালিশ আছে। ও, খুব চালাক না রে, যেই বলেছে আমার প্রশ্ন আছে অমনি তোর নালিশ আছে। আগে আমি প্রশ্ন করব। আমি আগে বলবো। না, আগে আমি। আমি আগে বলছি তো আমি। আমি বেশ, বল। না, তুমিই বলো। আমার কয়লা কোথায় গেল রে? আমার কেরোসিন কোথায় গেল? কয়লা কেরোসিনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করেছে। আমার লেপ তোষক কোথায়?
গেছে? কি গেছে? গোপুর আলমারি মাথায় আমার ট্যাঙ্কে সমস্ত বিছনাপত্র ছিল, সেগুলো গেল কোথায় আমার? তো সে আমি কি করে জানবো? ও আচ্ছা, কমু আপনার বিছানাপত্তর? ওই আমি কিছু জানি না তো। জানি না তো বললেই হলো না। আমি জানতে চাই আমার কয়লা কোথায় গেল? কয়লা তোমার যেখানে খুশি গেছে, নিকুচি করেছে কয়লা তোমার। আর আমার কেরোসিন সেটা মাখনই নিয়েছে। উমা, তোমার বিছানাপত্র মাখন নেয়নি তো? মাখন আমার কয়লায় হাত দেবে না সেটা আমি ভালো করেই জানি। তাহলে তাহলে আমার কয়লা কোথায় গেল? কয়লা তোমার খনিতে, যাও তুলে নিয়ে এসো। কি বললেন? খনিতে? ও তাহলে আপনার বিছানাপত্র দোকানে যান, নিয়ে আসুন। ও বর্দি, তাহলে এই কাজটা তুমিই করেছো বলো? উমা, এই কথা আমি আবার কখন বললাম? কি হয়েছে? কি হয়েছে? এই আমার কেরোসিন তেল নিয়েছিস কেন? কেরোসিন? হ্যাঁ, কি হয়েছে? তোমার কেরোসিন কে নিয়েছে? হয় তুই নয় তোর বর। এ বাবা, আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না। কিছুই জানিস না? তাহলে তোরা কেরোসিন তেল পেলি কোথায়? নিশ্চয়ই কিনেছিস। অলক্ষী! এই অলক্ষী! এই দেখ, মাখন আর মিতা কেরোসিন তেল কিনেছে। বিষ্টু! ও বিষ্টু, গেলি কোথায়? এই তো কাকি, এটা কি হচ্ছে? আমাদের নামে মিথ্যা দোষারোপ করে তুমি আমাদের নাম্বার কেটে দেওয়ার ধান্দা করছো। আমি এটা অবলা ছেলে, তুমি এরকম করবে? আশ্চর্য! কি হয়েছেটা কি? এই মাখন আর মিতাকে জিজ্ঞেস কর কেরোসিন তেল কোথায় পেলো। আর শোন, এদের জিজ্ঞেস কর আমার লেপ তোষক কে নিল। আরে দোষ ছাড়ুন তো। লেপ তোষক ছিল তো একটা ছেঁড়া তোষক আর একটা শক্ত বা। এঁকেছ? এঁকেছ? ওমা ওমা ওমা, মেজদি, তাহলে ওগুলো তুমিই নিয়েছো বলো? বেশ করেছে, বেশ করেছে। মেজো নিয়ে থাকলে বেশ করেছে। বেশ করেছে মানে? ছে, 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 ছে। ওইসব জিনিস আমি এখন কোথায় পাবো? হয়তো বললাম দোকানে যান, পেয়ে যাবেন। দোকানে গেলে আমি এখন ওই পুরনো জিনিস পাবো? হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না? ওই তো শ্মশানের পাশেই একটা দোকান আছে, মরার খাটের ওই জিনিসপত্র বেচা কেনা করে। পুরনো জিনিসপত্র না আপনি ওই দোকানে পেয়ে যাবেন। দেখেছ মেজো জেঠি, এটা কিন্তু তোমার কথা বলে। এবার দয়া করে আলিশ করাটা বন্ধ করো। বিষ্টু, বিষ্টু তুই শুনলি তো? শুনলি? এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়। তুই এর একটা বিট কর, একটা বিট কর। এই বিষ্টু, আমার কেরোসিনও গেছে। আমার নম্বর কাটা গেলে মাখনেরও নম্বর কাটা যাবে। আমার কয়লা চুরি হয়েছে, তারও নম্বর কাটা যাবে। কিন্তু কয়লাটা কে নিয়েছে? সে খুব চালাক, ভুল করেও বলছে না। আমি একটা ঘোষণা করতে এসেছি, বলবো না চলে যাবে? দ্বিতীয় ধাপের খেলা। কি খেলা? খেলা? কি খেলা? যে সব থেকে সুন্দর করে সেজে গুজে খেলবে সে তত বেশি নম্বর পাবে। এটাই হচ্ছে দ্বিতীয় ধাপের খেলা। ও তাই বুঝি অলক্ষী? তো আমরা কেমন করে সাজবো? হ্যাঁ, মানে ওই বিয়ে বাড়ির সাজবো নাকি শ্রাদ্ধ বাড়ির, সেটা বল। নাকি পুজো বাড়ি? সে তো আমি জানি না, দাদু যা বলেছে তাই আমি তোমাদের বললাম। এবার তোমরা যা ভালো বোঝো তাই করো। সংসার সুখের হয় রমণী